সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এইখানে আমি কিছু পরোটা গরম করে নিচ্ছি, কারণ কালকে এই পরোটাগুলা বিকেলবেলা নাস্তা করার জন্য আনা হয়েছিল। তো বাসার কেউই আর কি পরোটাগুলো খায়নি, থেকে গিয়েছে। তো তার জন্য আর কি গরম করে নিচ্ছি। আজকে রুটি বা পরোটা কিছু বানাইও নি, আর নতুন করে কিনেও আনা হয়নি, যেহেতু অনেকগুলা পরোটা এখানে রয়ে গেছে। তো সকালের নাস্তা হয়ে যাবে এই পরোটা দিয়েই। তো এগুলোকে গরম করে নিচ্ছি। আর এক একটা পরোটা 10 টাকা করে, তো ফেলে দেওয়ার তো কোনো আর কি আসে না। তো গরম করলে নরম হয়ে গেছে আর কি। গরম করার পর এটা দিয়ে আজকে নাস্তা করে নিব। তো ওইখানে চাও বানিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে ডিম ভেজে নিব। আজকে কোনো তরকারি ছিল না আর কি, তো ডিম ভাজি দিয়েই আজকে পরোটা খাবো আর চা। তো মেয়েরা তো চা দিয়েই খাবে, আর আমি আর ওর আব্বু ডিম দিয়ে খাবো। তো এখন ডিমটাকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আমার মুরগির ডিম। আমার ডিমগুলো রয়ে গেছে, কিন্তু আমার মুরগিগুলো আর নেই। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, অনেকগুলো মুরগি ছিল আমার, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে আমার সবগুলো মুরগি মারা গেছে। শুধু 2টা মুরগি আছে। তো ডিমগুলা বাঁচতেছিলাম, আর খুব মনে পড়তেছিল মুরগিগুলার কথা, কারণ আমি শখ করে অনেক যত্ন করে মুরগিগুলোকে পালতাম। তো হঠাৎ করে কি হলো, ইদানিং মাঝখানে কতদিন ধরে আর কি আমার কোনো মুরগির ডিম বসালে বাচ্চা ডিমের ভিতরে হয়ে যায়, কিন্তু ডিমের ভিতরেই মারা যায়। বড় বড় বাচ্চা হয়ে আর কি ডিমের ভিতরেই মারা যায়। তো বাচ্চা থেকে ডিম থেকে আর বাচ্চা ফুটে না। আর এখন দেখা গেল যে বড় মুরগিগুলোও মারা গেল। আসলে বদনজর এটা বহুত খারাপ জিনিস। এইটা কোরআনেও কিন্তু বদনজর দেওয়া এটা কিন্তু আছে কোরআনের মধ্যে, এটা সত্য। তো বদনজরের কারণেই আমার মুরগিগুলো শেষ হয়ে গেল। তো ডিমটা ভেজে এখানে আমি চাও বানিয়ে নিয়েছি। এখন চাটা কিন্তু বানানোর পর ঠান্ডা হয়ে গেছে। তো আমি এই চাটাকেও একটু গরম করে নিব, কারণ গরম করে না নিলে দেখা যাবে যে নাস্তা খেতে খেতে আবার চাটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। তো গরম তো চাটাও কিন্তু ফুটে উঠেছে। তো এই দিক দিয়ে যখন চা বানিয়েছি তখন দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে। তো তার জন্য আবার দুধটাকে প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি, কারণ দেখা যাবে যে আবার যখন চা বানাতে যাব তখন তাড়াহুড়া লেগে যাবে, কারণ কালকে থেকে মেয়েরা স্কুলে যাবে। তো এর জন্য দেখতেছি যে এখানে আর কি দুধটা শেষ, তো ভরে নিলাম সাথে সাথেই। পরে দিয়ে বললে তাড়াহুড়া লেগে যাবে, এর জন্যই। আর নাস্তা খেতে যেহেতু একটু লেট হচ্ছে, কারণ ওর আব্বু আর মেয়েরা নিচে থেকে এখনও উপরে আসেনি নাস্তা খাওয়ার জন্য, তার জন্যই আর কি আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় সবাই নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এইখানে ওর আব্বু কিছু বাজার এনেছিল কালকে রাত্রে, তো এইগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো কিছু কিছু শুকনা বাজার শেষ হয়ে গেছিলো, তো ওই শুকনা বাজারগুলাই আবার নিয়ে আসছে। এখানে দুধ এনেছে, মাক্স দুধ, তার আধা কেজি। তো তারপর চা পাতা এনেছে 1 কেজি, পাস্তা এনেছে 2 প্যাকেট, কাঁচা টমেটো এনেছে। তো একটা মাক্স দুধ আমার আধা কেজি 15 দিন যায়। তো 1 মাসে 1 কেজি লাগে, অনেক সময় তার বেশিও লাগে, আমার অতটাই হিসাব নেই। শেষ হয় আবার নিয়ে আসে। তো চা পাতা কিন্তু 1 মাস চলে যায়, 1 কেজিতে 1 মাস চলে যায়। আর আমি খোলা চা পাতাটাই ব্যবহার করি, কারণ আমার খোলা চা পাতাটাই ভালো লাগে, যেটা 1 নাম্বার চা পাতা। এটা দিয়ে আর কি খুব সুন্দর কালারও হয়, আর চাটা খেতেও অনেক ভালো লাগে। আর আমি পাতলা করে চা বানাই না, চা বানালে অনেক ঘন করে বানাই, দুধও বেশি হবে, আর ওইখানে লিকার অনেক বেশি দিয়ে কড়া করে চাটা খেতে হয়। কারণ চাটা যদি ভালো না লাগে তাহলে আর কি খেতে ইচ্ছে করে না পাতলা পাতলা হলে। তো অনেক সময় যে এরকমও করি, কফি দিয়ে তারপর আর কি চাটা খাওয়া হয়। তো এখানে আমি এই চা পাতাটা আর কি ঢালতে গিয়ে দেখি যে অনেকটা বেশি হয়ে গেছে। তো কিছুটা চা পাতা আমি আরেকটাতে নিয়ে নিলাম, ছোট একটা কন্টেনারে, কারণ সবসময় যেটার মধ্যে রেখে চা বানাই, তো ওইটার মধ্যে কিছুটা কমিয়ে নিলাম, তারপর আর কি ভরে রাখলাম। তো এখানে 2 প্যাকেট পাস্তা আনা হয়েছে, এগুলাকে এখন আমি একটু গুছিয়ে রাখবো। বাজারগুলা গুছিয়ে রেখে এখানে টমেটো এনেছে আধা পাকা, মানে পুরোপুরি পাকা না, এগুলো আর কি মাছে দিয়ে রান্না করার জন্য,
কারণ টমেটো দিয়ে তো মাছ রান্না করি আমরা। তো এই টমেটোগুলোকেও একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। পুরোপুরি পাকেনি, কিছুদিন ঘরে রাখলে পেকে যাবে। তো শীতের দিনের সবজিগুলো কিন্তু অনেক ভালো লাগে, বাজারে দেখলে মনে হয় যে যেটা দেখি সবগুলাই নিয়ে আসি। বাজারের সবজিগুলো খুবই সুন্দর শীতের দিনে, ফুলকপি, বাঁধাকপি, মূলা, তারপর শালগম আছে, বেগুন আছে, তো সব কিছুই মনে হয় নিয়ে আসি এরকম আর কি। তো এই তো আমি এখন পাস্তাগুলা, তারপর দুধ, এগুলা যেখানে সবসময় আর কি আমি রাখি ওইটার মধ্যে রেখে দিলাম, বড় একটা বালতির মতো আর কি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর যখন প্রয়োজন পড়ে তখন এইখান থেকে বের করে নিই। ছেলের ওটস রাখি এখানে। তো এই তো আমি কিছুদিন বাসায় ছিলাম না, 15 দিনের মতো। তো এই দিক প্রচুর ধুলা পড়ে আছে, তো এটাকেও মুছে নিব এখন। আসলে মানুষের হাত না পড়লে, মানে যত্ন না করলে কিন্তু জিনিসগুলা নষ্ট হয়ে যায়, সেটা যে কোনো জিনিসই হোক। যত যত্ন করে রাখবে, তারপর গুছিয়ে রাখবে, মুছে রাখবে, জিনিসগুলোকে যত যত্ন করবে ততটাই জিনিসগুলো সুন্দর থাকবে। আর যদি মানুষ বাসায় না থাকে, জিনিসপত্র যত্ন করা না হয়, তাহলে ওইটা নষ্ট হয়ে যায়। তো আমি আসার পরও দেখি গ্যাসের চুলার অবস্থাও অনেক খারাপ, কারণ এতদিন রান্না করা হয়নি, তারপর ধুলাবালি পড়ে আছে, ওরা তো আর রান্না করেনি, তো অনেকটাই অবস্থা খারাপ হয়েছিল। তো আমি আস্তে আস্তে ওইগুলোকে মুছে নিয়ে তারপর আর কি কাজ করতেছি। তো এই তো এখানে মাছও নিয়ে আসছে সকালবেলা। মাছ কিন্তু বাজার থেকে আনেনি, মাছ বাড়ি থেকে রাখা হয়েছে। তো সব সময় যে লোকটার কাছ থেকে আমরা মাছ নিই, তো ওই ফোন করে বলল যে আজকেও বড় পাঙ্গাস মাছ আনা হয়েছে। তো ওকে জিজ্ঞেস করছিল ওর আব্বুকে ফোন করে নিবে নাকি, তো বললো যে হ্যাঁ নিয়ে আসো, নিব। ওর আব্বু নিয়ে আসতে বললো, তো বাসায় দিয়ে গেল মাছটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমি মাছটাকে কেটেই তো ধুইতে চলে এসেছি। তো প্রথম তো বড় মাছ কাটতে পারতাম না, এখন কাটতে কাটতে অনেকটাই এই হয়ে গেছে, এখন বড় মাছ কাটতে পারি। তো কেটে সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে নিব। আর মাছটাতে এত বেশি তেল ছিল, পাঙ্গাস মাছে তো এমনি তেল থাকে, আর শীতের দিনে তেলটা একদম জমে ছিল। তো মাছটাকে ধুয়ে আনতে আমি কেটে ফেলেছি, তারপরে মাথাটা দেখতেছি মাছের মুখটা হা করতেছে। আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কি রে মাছটা কাটার পরও এরকম হা করতেছে কেন। শুধু একবারই করেছে, ভিডিওতে আপনার একটু খেয়াল করলে আর কি বুঝতে পারবেন। তো মাছটাকে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখন আমি আবার লবণ দিয়ে মাছটাকে কষলে আর কি ধুয়ে নিব, কারণ মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। মাংস 2-3 বার ধুলেই কিন্তু হয়ে যায়, কিন্তু মাছগুলোকে কিন্তু অনেক ভালোভাবে ধুতে হয়, কারণ তা না হলে মাছের একটা যে আস্তে গন্ধ ওইটা লাগে। তো এই তো মাছগুলোকে ধুয়ে তারপর আবার রান্না বসাবো। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে আর কি। আমি বাজার গুছিয়েছি, তারপর আবার এদিক দিয়ে মাছ কেটেছি। মাছ কাটতেই অনেক টাইম লেগেছে, কারণ বড় মাছ, এটাকে আগে স্কিনটাকে, যেটা ডুমুর পাতা আছে ওইটা দিয়ে ডলে তারপর আর কি মাছটাকে কাটতে হয়েছে। তো মাছটার পিছনে অনেকটা সময় চলে গিয়েছে। তো এই তো আমি লবণ দিয়ে কিন্তু মাছটাকে কিছুক্ষণ আর কি কষলে নিয়ে তারপর আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখনও 2-3 বার করে আবার ধুয়ে নিব, ধুয়ে তারপর আর কি মাছটাকে কিছু মাছ প্যাকেট করে রেখে দিব, আবার কিছু মাছ রান্না করার জন্য রাখবো আজকে। তো সবগুলো মাছের ধোয়া হয়ে গেছে। এই তো আমি একটা থালিতে মাছগুলো নিয়ে নিলাম, এখন অল্প অল্প করে প্যাকেট করে রাখবো আর বাকি মাছগুলো রান্না করব। তো এই মাছগুলাই আজকে রান্না করব, কারণ আগেরও মুরগির মাংস রান্না করা আছে, কালকে রান্না করেছি ওটা কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো টমেটো দিয়ে মাছ রান্না করব। যে টমেটোটা আনা হয়েছে পুরোপুরি পাকা না, তারপরও দেখি যে ভিতরে লাল লাল হয়েছে। তো মাছটাকে ভেজে তারপর এই টমেটো দিয়ে একটু ঝোলঝোল করেই রান্না করব। আর আমি যে কোনো মাছই তো ভেজে তারপর রান্না করি, সেটা আমার সব ভিডিওতেও দেখেন, আমি মাছ ভেজে তারপর রান্না করি, কারণ ঢাকার মানুষরা কিন্তু মাছ ভেজেই রান্না করে। আর অনেকে কিন্তু এই মাছটাকে না ভেজে কাঁচায় বসা করে রান্না করতো আর কি। কিন্তু আমার মেয়েরা কাঁচা রান্না করলে বলে যে এরকম করে কেন রান্না করেছো, এটা তো খেতে মজা লাগতেছিল না, মজা লাগে না, কারণ সব সময় ভেজে রান্না করা মাছ খেতে খেতে এখন আর কাঁচা মাছ রান্না করলে ভালো লাগে না আর কি, ভেজে রান্না করলেই ভালো লাগে। তো পাঙ্গাস মাছটা কিন্তু আমার বাচ্চারা খায়, তো ওরাও পছন্দ করে। তো এখানে আমি ছিম কাটতে বসে আমার মেয়েকে একটা মোসাম্বি কেটে দিলাম, মালটা খাবে বললো, তো ওকে কেটে দিয়ে তারপর আমি আবার
চিংড়ি মাছ দিয়ে সিম রান্না করব। তো ফ্রিজে চিংড়ি মাছ তো আমি আগে রেখে দিয়েছিলাম, 2 কেজি চিংড়ি মাছ সেদ্ধ করে রাখা হয়েছিল, আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই চিংড়ি মাছটাকে অল্প করে বেছে নিয়ে তারপরে এই সিম দিয়ে রান্না করছি, দেশি সিম মানে ঢাকার সিম দিয়ে তারপর আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকে এই 2টা আইটেমই, আর মুরগির মাংস আছে, তো এটা দিয়েই কিন্তু 2 বেলা হয়ে যাবে। আর ভাতও কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত হচ্ছে। তো রান্না বান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে আর কি দুপুরের খাবারটা খাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।